এই যে দেখেন মাত্র 2 মিনিট। আমি এখন এটাকে তুলবো, এভাবে করে ছিড়বো, ছিঁড়ে প্যাকটাকে তুলবো। দেখেন বাংলাদেশে এসে মিষ্টি খাচ্ছি, বাংলাদেশে এসে স্পেশাল মিষ্টি, মাত্র 2 মিনিট। এটাকে এখন পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে গোলাই নিব। প্রথমে 1 প্যাকেট করবো, এরপর আরও একটা প্যাকেট খুলবো, এটা দিয়ে এভাবে করে দেখেন গোলাই নিব। আপনি একটা বেটার করে নেবেন। আমার বেটারটা গোলানো হয়ে গেছে দেখছেন। আমি এখন এটাকে মাত্র 5 মিনিট এখানে রাখবো, আর শুধু আমার হাতটা ধুয়ে আসবো। এই যে হাত দিয়ে গোলাইছে সেই হাতটা শুধু ওয়াশ করে আসবো, সেই জন্য 5 মিনিট পর আমরা এটাকে শেপ দিব। দেখেন আমাদের সাথে থাকুন। দেখেন এই যে আমি এখানে শিরাটা করে নিচ্ছি। শিরাটা একদম পাতলা হবে। 1/2 কিলো চিনি দিয়েছি আমি এখানে। 1/2 কিলো চিনিতে 1/2 লিটার পানি, যতটুকু আপনি চিনি দিবেন ঠিক ততটুকু পানি দিবেন। এখন আমার শিরাটা মানে এই চিনির পানিটা যেন বেশি মানে ঘন হয়ে না যায়, সেই জন্য আমি একটু লেবুর পানি দিয়ে দিব। অত বেশি দিব না, জাস্ট অল্প একটু দিয়ে দিছি, ব্যাস, আর কিছু লাগবে না। এখন আমি শিরাটা সাইডে রেখে দিব, আর আমি এখন মিষ্টিটাকে শেপ দিয়ে নেব। দেখেন এই যে আমার সবগুলো গোলা হয়ে গেছে, একদম রেডি। এখন এখানে আমি একটু 1/2 লিটার তেল দিয়ে দিয়েছি। তেলটা এখনই দিছি। তেলটাতে আমি ঠান্ডা তেলে দিয়ে দিব এগুলো তেলটা গরম করা যাবে না। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে দিয়ে দিছি। দেখছেন এইভাবে করে সবগুলাকে দিয়ে দিব। তেলটা যত বেশি গরম হবে তত ধীরে ধীরে এগুলা মানে নিজে নিজে নেচে নেচে উঠবে। এগুলাতে আমার দিলে এগুলো বেশি বড় হয়ে যাবে, মানে ঘন হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে। সেই জন্য আমি অর্ধেকটা দিব আর অর্ধেকটা দিব পরের গোলাতে। 2 ভাগ করে আমি ভাজবো এটাকে। না ভাজলে এখানে কড়াইতে জায়গা হবে না, বরাবর 2 ভাজ করে ভাজবো। এই তো ধীরে ধীরে হবে, আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস এই যে হয়ে গেছে। আমি এখন গরম গরম তেলে শিরাটা ফেলে দিব। এই যে দেখছেন, বিসমিল্লাহ এভাবে ফেলে দিব। সবগুলোকে আমি এভাবে বানিয়ে এভাবে ফেলে দিব। ফেলে দিয়ে 1 ঘন্টা শিরাতে রাখবো। 1 ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। মাশাআল্লাহ দেখেন এই যে কতটা সুন্দর গোলাপ জামুন চকচক করতেছে। দেখছেন বাংলাদেশের ফাতিল, এই যে কতটা দারুণ হয়েছে, কতটা একদম ঝিকমিক করতেছে। একটা কেটে আপনাদেরকে খেয়ে দেখাবো। দেখেন ফ্রেন্ডস আমি বরাবর 6 ঘন্টা রসে ভিজিয়ে রেখেছি, নর্মালে ফ্রিজে রেখেছি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপরে বাকি 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছি। একটু ঠান্ডা হলে মিষ্টিটা মানে বেশি খেতে মজা লাগে, ভালো লাগে, সেই জন্যে একদম স্পঞ্জি মিষ্টি হয়েছে। আপনাদেরকে আমি একটা তুলে দেখাই, কেটে দেখাই। দেখেন যেন বাজারের মিষ্টির মতো লাগছে, মানে একদম ফোমের মতো, মুখে দিলেই ফিনিশ। দেখছেন যেন ফোম। কতগুলো তুলবো, যতগুলো তুলবো ঠিক ততগুলোই সেম দেখতে, যতটা সুন্দর খেতে আরো বেশি ভালো স্পঞ্জি মিষ্টি। দেখেন দেখছেন মনে হচ্ছে মানে বাজারের মিষ্টিও ফেল। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর, দেখছেন কতটা স্পঞ্জি, মানে কি বলবো কতটা দারুণ। এই যে একদম ফোমের মতো, ধরলে দেখছেন রস পড়ে যাচ্ছে। এভাবে আপনারা বানাবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। মাত্র 2 মিনিটে একদম মাটির চুলায়, একদম কড়াইয়ের ভিতরে, মাটির চুলায় কড়াইয়ের ভিতরে খুব সুন্দর ইজিভাবে 2 মিনিটে রেডি মিষ্টি। আপনি মেহমান আসলে মেহমান বসিয়ে রেখেও এটা শেষ করতে পারবেন। কোনো মানে বাজার থেকে আর আনার কোনো মানে টেনশন থাকবে না, একদম ইনস্ট্যান্ট। আমি এগুলা মানে বাংলাদেশে এসে একটা অনুষ্ঠান করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে সবাইকে দাওয়াত করে আমি খাওয়াইছি। বাবার বাড়িতে এসে বড় একটা ডেকচিতে, বড় একটা হাঁড়িতে রান্না করে আমরা সবাই মিলে এনজয় করে খাইছি। তাই সেই জন্য আমি মিষ্টিটা বানাইছি, মিষ্টিও ওদেরকে খাওয়াইছি, সার্ভ করছি। এতগুলো মিষ্টি আপনাদেরকে দেখাই নাই, কারণ অনেক বেশি, 3 কেজি মিষ্টি হয়েছে আমার টোটাল। তো এখন এই যে দেখেন মিষ্টিটা কত দারুণ, কত সুন্দর দেখতে, কত ভালো লাগছে। এই যে জুড়ি জুড়ি হয়ে গেছে, দেখছেন ভিতরে কোনো প্রকার কোনো গুদ্দা নাই। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।